একটা প্রশ্নের সম্মুখীন আমাকে বরাবর হতে হয়। আপনারা প্রায়ই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, রংপুর শহরে যদি RAMC শপিং কমপ্লেক্সে ঘুরতে যাই বা কেনাকাটা করতে যাই, তাহলে কেনাকাটা শেষ করে কোন রেস্টুরেন্টে খাবার খেতে পারি। তো আজকে RAMC শপিং কমপ্লেক্সের একটা রেস্টুরেন্টে আমি আছি। এই রেস্টুরেন্টটা খাবার কোয়ালিটি কেমন, এদের খাবারের স্বাদ কেমন, প্রাইস কেমন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কী অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর RAMC শপিং কমপ্লেক্সের পিৎজালজিতে। আজকে এই পিৎজালজিতে খাবার ট্রাই করব, পাশাপাশি এদের খাবারের প্রাইস, কোয়ান্টিটি, কোয়ালিটি সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি মিট বক্স নিয়েছিলাম, বার্গার নিয়েছিলাম, সঙ্গে এই পিৎজালজির পিৎজা নিয়েছিলাম। তো চলুন আজকের খাওয়া দাওয়া শুরু করা যাক এবং এই খাবারগুলোর টেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে একটা বার্গার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিৎজালজির স্পেশাল বার্গার। বার্গারের চিজ থেকে শুরু করে সব কিছুর পরিমাণ আমার কাছে ঠিকঠাক লাগছে। বার্গারের বানের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো ছিল। সব মিলে বার্গারটা আমার কাছে ভালোই লাগছে। এইবার চলেন তাদের 299 টাকার মিট বক্সটা ট্রাই করি। এই মিট বক্সের নাম হচ্ছে ক্লাসিক ফান বক্স। এটার মূল্য 299 টাকা। মিট বক্স প্রাইস অনুযায়ী খারাপ না, মিট বক্স ভালো ছিল, মিটের পরিমাণও ঠিকঠাক ছিল। ভিতরে আপনার ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে সসেস সব কিছুই মোটামুটি যেমন থাকা দরকার এই রকমই ছিল। মিট বক্সটা আমার কাছে পার্সোনালি খেতে ভালোই লাগছে। প্রাইজের যদি চিন্তা করেন তাহলে প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, বাট খাবারের কোয়ালিটি ভালো। এইবার চলেন এইখানে যে আপনার পিৎজা আছে, এই পিৎজা ট্রাই করব। এই পিৎজাটা হচ্ছে 9 ইঞ্চির একটা পিৎজা। এইটার প্রাইস হচ্ছে 480 টাকা। তো চলেন 9 ইঞ্চির 480 টাকার পিৎজা ট্রাই করি। পিৎজার উপরে আপনার চিকেনের পরিমাণ ভালো ছিল, সসেজের পরিমাণ ভালো ছিল, পাশাপাশি আপনার ব্ল্যাক অলিভ ছিল, আপনার পিৎজার মধ্যে কিন্তু ক্যাপসিকাম ছিল। সব মিলে পিৎজাটা ফার্স্ট বাইটে আমার মুখের মধ্যে অনেক ভালো লাগছে, এটা একদম স্পষ্ট কথা। এবার এই পিৎজাটা একটু সস, টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে খেয়ে দেখা যায় যে আসলে কেমন লাগে খেতে। তো দুটাই একটু একটু করে ভরাই নিব, ভরাই মুখে দিয়ে দেখব যে এটার স্বাদটা কতটা ভালো লাগে। নর্মালি যেটা মনে হয়েছে আমার কাছে পিৎজাটা ভালোই লাগছে। হ্যাঁ, সব মিলে পিৎজাটা সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা মাস্ট ট্রাই বলা যেতে পারে। আপনারা চাইলে এই পিৎজাটা ট্রাই করতে পারেন। এইখানকার পিৎজাটা কোয়ালিটি সম্পূর্ণ বলাই যেতে পারে, পাশাপাশি বার্গারটাও কোয়ালিটি সম্পূর্ণ ছিল। আর এখানের মিট বক্সটা আমার কাছে প্রাইস অনুযায়ী যেটা বললাম যে মোটামুটি ছিল। এবার এখানে বিভিন্ন ধরনের আপনার মিল্কশেক পাওয়া যায়, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এখানে আমি চকলেট মিল্কশেক নিছিলাম, কিটক্যাট মিল্কশেক নিছিলাম। এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। সব মিলে খাবারগুলো আসলে ফ্রেশ ফুড বলা যেতে পারে, পাশাপাশি খাবারের কোয়ালিটিও ভালো। চাইলে ঘুরে আসতে পারেন।